আজ আমি তোমাকে এমন কিছু বলতে চলেছি যা তুমি হয়তো বহুবার অনুভব করেছ, কিন্তু কখনো ভাষায় সাজাতে পারোনি। দেখো, জীবনে এক সময় এমন একটা মুহূর্ত আসে যখন তুমি হঠাৎ থেমে ভাবো, আমি কি সত্যি এগোচ্ছি নাকি একই জায়গায় ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাচ্ছি। হয়তো তোমার জীবনও এখন একটা ভাঙা রেকর্ডের মতো। প্রতিদিন একই রুটিন, একই ভুল, একই হতাশা এবং একই আফসোস। তুমি জানো তোমার জীবনে একটা বড় পরিবর্তন দরকার। তুমি পরিবর্তন চাইছো, কিন্তু সত্যিটা কি জানো? তুমি সেই পরিবর্তনের জন্য যথেষ্ট কষ্ট করতে প্রস্তুত নও। হ্যাঁ, কথাটা কঠিন, কিন্তু সত্য কথাই তো মানুষকে জাগায়। পরিবর্তন শুরু হয় তখনই যখন তুমি নিজের সামনে দাঁড়িয়ে সৎভাবে স্বীকার করো, হ্যাঁ আমি ভালো নেই, হ্যাঁ আমি নিজেরই শত্রু হয়ে গেছি, হ্যাঁ আমি বদলাতে চাই। এই স্বীকার করার মধ্যেই একটা আগুন লুকিয়ে থাকে। যখন তুমি মেনে নাও যে তোমার বর্তমান অবস্থান যথেষ্ট নয়, ঠিক তখনই তোমার ভিতরের ইঞ্জিনটা গরম হতে শুরু করে। তুমি কি জানো মানুষের সবচেয়ে বড় শত্রু কি? অজুহাত। কাল থেকে করব, সময় হলেই করব, এখন একটু বিশ্রাম নিয়ে নিই। এই ছোট ছোট অজুহাতগুলোই তোমাকে বড় একটা জীবনের উৎসব থেকে বঞ্চিত করেছে। আজ পর্যন্ত তোমার স্বপ্নের পথে সবচেয়ে বড় বাধা তুমি নিজেই ছিলে। তুমি কি জানো সফল মানুষদের একটা জিনিস সবচেয়ে বেশি মিল? তারা সকালকে জিতে নেয়। সকালের নীরবতা তোমাকে এমন এক শক্তি দেয় যা দিনের আর কোনো সময় পাওয়া যায় না। এটা শুধু ভোরে ওঠার ব্যাপার নয়, এটা নিজের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ব্যাপার। তুমি যখন দিনের প্রথম কাজটায় জিতে যাও, পুরো দিনটাই তোমার জন্য সহজ হয়ে যায়। সকালে উঠে প্রথম 30 মিনিট নিজের জন্য রাখো। না ফোন, না নোটিফিকেশন, না কারো বার্তা। এই 30 মিনিট তোমার মন, শরীর আর ইচ্ছা শক্তির জন্য জ্বালানি। একটু হাঁটো, একটু ব্যায়াম করো, অথবা ঠান্ডা জলে মুখ ধুয়ে নাও। এই ছোট্ট জিনিসই তোমাকে মনে করিয়ে দেয় আমি নিয়ন্ত্রণে আছি। আজকের পৃথিবীতে গোল্ড, সিলভার, টাকা এগুলোর চেয়েও দামি একটা জিনিস হলো মনোযোগ। একদিনে আমরা যত নোটিফিকেশন পাই, আগের যুগে 1 বছরের কাজেও তত বিঘ্নতা আসতো না। তাই এখন জিতবে সেই মানুষ যার মনোযোগ থাকবে ধারালো ছুরির মতো। তুমি যখন কাজ করবে তখন কাজ শুধুই কাজ হবে। ফোন দূরে, সোশ্যাল মিডিয়া বন্ধ, আর কোনো বিঘ্ন নয়। একটা কথা মনে রাখো, 8 ঘন্টার মন বিক্ষিপ্ত কাজ কখনোই 90 মিনিটের ধারালো ফোকাসড কাজের সমান হয় না। যখন তোমার মন এক জায়গায় আটকে কাজ শিখে যাবে, তখন তোমার প্রতিটি ফলাফল বাকি 90% মানুষকে ছাড়িয়ে যাবে। মানুষ সারাদিন বাইরে ছুটে বেড়ায়, সফলতার জন্য, স্বীকৃতির জন্য, ইচ্ছার জন্য, কিন্তু নিজের ভেতরে কখনো তাকায় না। মনে রাখো, যদি ভেতরটা ভাঙা থাকে, বাইরের সফলতা কখনো শান্তি আনতে পারবে না। প্রতিদিন 10 মিনিট নীরব থাকো, চোখ বন্ধ করো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, ভেতরের শব্দগুলো শোনো। এই নীরবতাই তোমাকে বলবে তুমি আসলে কে, কি চাও, কোথায় ভুল করছো আর কোথায় পৌঁছাতে চাও। বাইরের কোলাহল থামলে ভেতরের জ্ঞান স্পষ্ট হয়ে ওঠে। তুমি গাড়িতে নোনতা পানি ভরলে গাড়ি কি চলবে? চলবে না। ঠিক তেমন তুমি জাঙ্ক ফুড, চিনি আর প্রক্রিয়াজাত খাবার খেয়ে জীবনে বড় কিছু করতে পারবে না। শরীর আর মন একই দড়ির 2 মাথা। একটা দুর্বল হলে অন্যটাও ভেঙে পড়ে। ভালো খাবার খাও, প্রচুর পানি পান করো, একটু ব্যায়াম করো। এগুলো বিলাসিতা নয়, এগুলো তোমার ভবিষ্যৎ সফলতার জন্য জ্বালানি। মনে রাখবে, তোমার মন তখনই ধারালো হয় যখন তোমার শরীর শক্তিশালী থাকে। যার সময়ের উপর নিয়ন্ত্রণ নেই, তার জীবনে নিয়ন্ত্রণ থাকে না। তুমি কি জানো তুমি দিনে কত সময় অপ্রয়োজনীয় কাজে নষ্ট করো? স্ক্রল, চ্যাট, লাইভ, গসিপ। ছোট ছোট 5 মিনিট জমতে জমতে পুরো দিনের এনার্জি খেয়ে নেয়। এবার শিখে নাও, কাউকে তোমার সময় নষ্ট করার অধিকার নেই। যে তোমাকে টেনে নিচে নামায়, তা সে মানুষ হোক, কন্টেন্ট হোক
বা অভ্যাস হোক, তাকে বাদ দাও। তোমার সময় সোনার মতো দামি, এটা শুধু দরকারি জায়গাতেই বিনিয়োগ করো। মানুষ ভয়কে ভুল বোঝে। ভয় হলো থামিয়ে দেওয়ার জন্য নয়। ভয় মানে তুমি সঠিক পথে আছো। ভয় তখনই আসে যখন তুমি নিজের সীমা ছাড়ানোর চেষ্টা করো। সফল মানুষরা ভয়কে এড়িয়ে যায় না, তারা কাজে ঝাড় দেয়, আর ভয় নিজেই ছোট হতে থাকে। যে কাজগুলো করতে ভয় লাগে সেগুলোই তোমাকে সবচেয়ে বেশি বড় করে তোলে। মনে রেখো, যে ভয়ের সামনে তুমি দাঁড়ালে সেই ভয়ই তোমাকে পথ দেখায়। মানুষ তার লক্ষ্য দিয়ে বড় হয় না, মানুষ বড় হয় তার অভ্যাস দিয়ে। একটা ভালো অভ্যাস তোমাকে 10 বছরে নিয়ে দিতে পারে, আর একটা খারাপ অভ্যাস তোমাকে 10 বছর পিছিয়ে দিতে পারে। অভ্যাস তৈরি হয় ছোট ছোট কাজ থেকে। 10 মিনিট শেখা, 5 মিনিট রুটিন লেখা, প্রতিদিন একটু এগোনো। এই ছোট কাজগুলোই শেষমেশ বিশাল সফলতায় পরিণত হয়। রাতে ঘুমানোর আগে একটা নোটবুকে লিখে রাখো, আজ কি অর্জন করলে, কোথায় উন্নতি দরকার, আগামীকাল কিভাবে আরও ভালো হবে। এই ছোট্ট ডায়েরিটাই তোমার ভবিষ্যতের সিঁড়ি হয়ে দাঁড়াবে। মানুষ শুরুটা অনেক উৎসাহ নিয়ে করে, কিন্তু মাঝপথে ফুরিয়ে যায়, কারণ তারা ভাবে আজ না করলে কি হবে। এটাই সর্বনাশের শুরু। জীবন কঠিন হবেই, কিছুদিন খারাপ যাবে, পুরনো অভ্যাস ফিরে আসতে চাইবে, হতাশা পেয়ে বসবে। কিন্তু ঠিক সেই মুহূর্তটাই তোমার জীবনের আসল পরীক্ষা। যদি তুমি তখনও থেমে না গিয়ে একটু এগোনো চালিয়ে যাও, তাহলে পৃথিবীর কিছুই তোমাকে আটকাতে পারবে না। স্থিরতাই সফলতার আসল চাবিকাঠি। বুদ্ধিমত্তা বা প্রতিভাময়, স্থিরতা। এখন তোমার সামনে দুটি রাস্তা। এক, আগের মতোই জীবন কাটানো, একই ভুল, একই হতাশা, একই আফসোস। বা 2, আজ থেকেই পরিবর্তনের পথে হাঁটা। তুমি ঠিক করো 1 বছর পর তুমি কি বলতে চাও। ইস, সেদিন যদি শুরু করতাম। নাকি ধন্যবাদ নিজেকে, সেদিন থামিনি বলে। তোমার ভবিষ্যৎ তোমার আজকের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে আছে। পরিবর্তন শুরু হয় কাল থেকে নয়, সোমবার থেকে নয়, পরের মাস থেকে নয়, শুরু হয় এই মুহূর্ত থেকে। যদি এই কথাগুলো তোমার মনে এক বিন্দুও আগুন জ্বালাতে পারে, তবে আর দেরি করো না। আর যদি মনে হয় এটা শুধু তোমার নয়, আরও কারো প্রয়োজন, তাহলে শেয়ার করো। কারণ একটা ছোট মেসেজ একটা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। ধন্যবাদ, তুমি শুনেছ। এটা নিজেই তোমার পরিবর্তনের প্রথম পদক্ষেপ।